আমি ভীষণভাবে বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছি। ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা ২ বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তারপর ১৫ বছর সংসার করেন। এক যুগেরও বেশি সময় সংসার করার পরও ভেঙে গেছে জুটির বিয়ে। গত কয়েক বছর ধরে বরখা ইন্দ্রনীলের সংসার ভাঙা নিয়ে নানা ধরনের চর্চা হয়েছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কেউই কখনো মুখ খুলে কথা বলেননি। এবার ইন্দ্রনীলের সঙ্গে সংসার ভাঙার নেপথ্যের নানা ঘটনা নিয়ে কথা বলেছেন বরখা। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বরখা। বিবাহিত জীবনের এ পর্যায়ে পরস্পরের হাত ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে বরখা বলেন, আর কোনো উপায় ছিল না, তাই আমরা ৪ বছর সেপারেশনে ছিলাম। তারপর ডিভোর্সের মামলা শুরু হয়। এই ফেজটা আমার জন্য ভীষণ কষ্টের। আপাতত জীবনে কিভাবে মুভ অন করা যায় সেটা নিয়েই ভাবছি। ১৫ বছর দাম্পত্য জীবনে হঠাৎ কেন বিশ্বাস ভেঙে গেল? এ প্রশ্নের উত্তর না দিয়ে তা ইন্দ্রনীলকে করার পরামর্শ দিয়ে বরখা বলেন, এ প্রশ্নের উত্তর ইন্দ্রনীল দিতে পারবে। আমি ভীষণভাবে বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছি, কিন্তু ইন্দ্রনীল বোধহয় জীবনটা নতুনভাবে শুরু করতে চায়, তাই ও ডিভোর্স চেয়েছে। আমি আর জোর করিনি, কারণ জোর করে কাউকে আটকে রাখা যায় না। ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। একসময় বরখা জানিয়েছিলেন, ইন্দ্রনীল আছে বলেই সংসার ক্যারিয়ার সমানতালে চালাতে পারছেন, অথচ সেই জীবনেই ছন্দপতন। এ প্রসঙ্গ তোলার পর বরখা বলেন, আমরা একসঙ্গে যখন ছিলাম তখন পরস্পরকে ভীষণ সাপোর্ট করতাম, কিন্তু পরিস্থিতি বদলেছে। তবে আমি এখন বিশ্বাস করি ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। একটা সময় ইন্দ্রনীলকে কেন্দ্র করেই আমার জীবন ছিল। ইন্দ্রনীল বরখার সংসার ভাঙার গুঞ্জন চাউর হওয়ার পর পরকীয়ার অভিযোগও উঠেছিল। কেউ কেউ দাবি করেছিলেন অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল। কারো কারো অভিযোগ ছিল অভিনেতা প্রযোজক আশিস শর্মার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বরখা। সংসার ভাঙার পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা আছে কিনা সে প্রশ্ন রাখা হয় বরখার কাছে। এ বিষয়ে তিনি বলেন, সেটাও ইন্দ্রনীলই সবচেয়ে ভালো বলতে পারবে। অনেক কিছু কানে এসেছে, সত্যি মিথ্যার হিসাব করতে চাইনি। সম্পর্কটা আর থাকছে না, সেটাই গুরুত্বপূর্ণ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।